সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে, তার সাথে এখন গোপালকে স্নান করাচ্ছে। হয়ে গেছে মনে হয় গোপালের স্নান, নাকি? পুজো আজকে তোমাদের দাদাভাই দিচ্ছে, গতদিনও দিয়েছিল, তো ওরা একটু সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে বলে পুজোটা দিচ্ছে। কি খুঁজছো? জামা কাপড় তো নিচে আছে, উপরেরটা তো আছে, উপরেরটা তো ইয়ে আছে, নতুন জামা উপরে আছে, ঝেড়ে পড়িও একটু। তো এই যে গোপাল সোনার এখন হচ্ছে সিঙ্গার হবে, তো পুজোটা ওই দিচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো রয়েছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে প্রায় বাজছে 10:16, ঠিক আছে? 10:16 বাজছে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ওর পুজোটা হলে তারপরে যাব হচ্ছে চা করতে। চায়ের সরঞ্জাম এনে রেখেছি এখানটাতে, কিন্তু চা এখনো পর্যন্ত করা হয়নি। আর এই দেখো পনির আছে এখানটাতে অনেকটা, পনিরটা ফ্রিজে রেখে আসতে হবে। কিছুটা মানে রান্না করব আর কিছুটা ফ্রিজে যাবে। তার সাথে দুটো মিষ্টি রেখেছে, এই যে ছানার জিলাপি, ঠিক আছে? আর এই দেখো বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে এনে এখানটাতে রেখেছি। আজকে হচ্ছে বারের বার, তাই গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি পরিষ্কার করে। এদিকে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে বলে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি পুজোটা সেরে নাও। আমার পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে যেত, তার জন্যই ওকে বলা হয়েছে পুজোটা সারতে। পুজোটা সেরে আসুক, দিয়ে তারপরে হচ্ছে চা করব, মানে চা বসিয়ে দিও, পুজো সারা হয়ে যাবে ততক্ষণে। আর চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। কি হয়েছে? তাই সাদা কালো সব কিছুতেই ওকে ভালো লাগে। नजर लग जाएगी। Oh my God. आशा बोल। কি হয়েছে? চুম্পু এদিকে আমার চা রেডি, চলো এখন দুজনে মিলে একটু চা খাবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই প্রসাদ তুলছে, আর এদিকে ফ্যান চলছে, প্রচণ্ড গরম। বাপরে গরম এত লাগছে তা বলার মতো না। জলটা নিয়ে নিলাম, কারণ বিস্কিট খেলে তারপর আবার জল লাগবে। এখন বেজে গেছে কত, এখনও ভিডিও এডিট অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি রয়েছে, ভয়েস দিতে বাকি আছে। ভয়েসটা দেবো, তারপরে হচ্ছে এক্সপোর্ট করবো, তারপরে তো আপলোড বাকিই রয়েছে। তো প্রসাদটা নিয়ে আসুক, আগে প্রসাদটা মুখে দিয়ে, আমার সকালের ওষুধ ছিল, খেয়ে নিয়েছি। এই যে রয়েছে প্রসাদ, আরও এখন একটু ড্রেসটা পাল্টাবে। বলো কি রান্না করবো? পনির তো এনেছো, পনিরের কি করবো? তুমি জানতে বলেছিলা পনিরের কি করবো সেটা বলতে পারছো না? পনিরের ছক্কা করবা, ছক্কা পুট সব করবো।
এইদিকে রান্না করতে বসে গেছি আর ঘেমে দেখো একাকার হয়ে গেছি, মানে এত গরম লাগছে। তো ওইদিকে ভাত হয়ে গেছে, ওই যে ওইখানটাতে উপর দিয়ে রেখেছি, এদিকে লাইট আসছে বলে 6টা পড়ছে। আর এদিকে কাটাকুটি শুরু করেছি, আর ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, 2-3 মিনিটের মধ্যে আপলোড কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ছোট ভিডিও অসুবিধা নেই। ট্যাগ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মনিটাইজেশন অন করতে হবে এইটুকুই। ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত তো আবার মনিটাইজেশন অন হয় না। আর ওইদিকে ওর মোবাইলের হয়ে গেছে প্রবলেম, সেটা হচ্ছে সিম কার্ড কী থেকে কি হয়ে গেছে বলা মুশকিল, মানে নেট আসছে না। তো ওর মোবাইলটা আবার অফও করা যাবে না এমন সিস্টেম, কারণ সুইচ দুটোই খারাপ হয়ে গেছে। এখন দেখি মাইনে পেলে পরে ও মোবাইল নিয়ে ওকে কেয়ারে যেতে হবে, মানে কি কেয়ারে যেতে হবে মোবাইলের, ভিভো কেয়ার। আচ্ছা ভিভো, যেহেতু মোবাইলটা ভিভোর, তো ওই যেতে হবে, দিয়ে তারপর ঠিকঠাক করে ওই সুইচ দুটো, মানে সুইচ বাড়ানো কমানো ওটাও নষ্ট হয়ে গেছে অনেক আগে। আর বন্ধ করা অফ করা যেটা রয়েছে সুইচ, রিস্টার্ট মারা এটা ওটা, তো ওইটার তো কদিন হয়ে গেল, মানে 2-3 মাস হয়ে গেল, ওটাও নষ্ট হয়ে গেছে। তো এখন অফ করে অন করা যাবে না, মানে অফ তো করে দিলেও অফই বা কী করে করবে সেটাও তো কথা। তো সেই হিসাবে হচ্ছে না, মোবাইল নিয়ে সমস্যা। জিও নাম্বারটা রিচার্জ রয়েছে, ওই নাম্বারটাতেই গন্ডগোল হয়েছে, এয়ারটেলটা ঠিকঠাকই আছে। এখন মাইনে না পাওয়া পর্যন্ত কিছু হচ্ছে না, তো মোবাইলটা ভাবছি বিক্রি করে দেওয়াই ভালো, আমার হিসাবে বলছে। ঠিক আছে, বিক্রি করে দেওয়াই ভালো। হ্যাঁ পেয়েছো রিস্টার্ট? রিস্টার্ট পাইনি বুঝেছো, রিস্টার্ট মারলে তাও তো অফ অন মানে হয়ে যায়। তো যাই হোক, মোবাইলটা বিক্রি করা দেওয়ার চিন্তা ভাবনাটা বেশি, কারণ ওই মোবাইলটা গরম হয়ে যায় বেশি। তো একটা নতুন মোবাইল নেওয়ার ইচ্ছে আছে, এখন দেখা যাক ওই মোবাইলটা দিয়ে নতুন মোবাইল নিতে হবে, আর এই মোবাইলটা ওকে দিয়ে দিতে হবে, নতুন মোবাইলটা আমাকে নিতে হবে ক্যামেরার জন্য। ঠিক আছে, চলো এখন যা হবে হবে পরের চিন্তায়। এখন কি কি কাটাকুটি করছি সেটা তোমাদেরকে একটু দেখাই, তারপরে যাব হচ্ছে তরকারি করতে। ঠিক আছে, এটাতে একটা বেগুন ছিল, সেটাই কেটে নিয়েছি, আর এখানে মশলা করার জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটুখানি শুকনো গুঁড়ো লঙ্কা যদি থাকে সেটাই ব্যবহার করব। আর এইখানটাতে রয়েছে পনির, হলুদ আর লবণ মেখে রেখেছি। আর এখানে রয়েছে আলু, ছোট ছোট ফুচকি আলু, এই আলুগুলো হচ্ছে কাটবো আমি এখন ওই পনিরের তরকারিতে দেওয়ার জন্য। প্রবলেম হয়েছে তাহলে? পতা নেই, তোমার নাম্বার অন্য সিমে ভরছো, অন্য মোবাইলে ভরছি, চলছে, তাহলে তোমারটাই চলছে না। আবার তোমার নাম অন্য সিম তোমার মোবাইলে ভরলে চলছে, লেট না। রয়্যাল দোকানে গেলাম, যে ওকে বললাম যে সিম বললাম, হ্যাঁ চলছে। আর এখানে এরকম যে ডাটা অফ হয়ে আছে, দেখ আসি তোর মোবাইলটা নিয়ে যাই। আমার সিম নিয়ে যাও, আমার মোবাইল নিয়ে যাও, কি আছে? তোর মোবাইলটা নিয়ে যাচ্ছি, তুই আজকে মোবাইলটা দিয়ে দেখ। আমার সিম চলছে না, তা আমার সিম তোমারটাই দিলে, তোমার সিম আমারটাই দিলে তো চলবে, তাহলে পাল্টিয়ে নাও সিম। তোর সিম দিয়ে সবাইকে ফোন করবো, কি করবা? কিছু করার নাই তো। এদিকে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, খাবার দেবো ওকে খেতে, এখন বাজতে হচ্ছে 12টা 22। তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই, মানে দেখিয়েছি এর আগে, এখন আর একবার দেখিয়ে দিই। এখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা রয়েছে, এখানে রয়েছে ভাত, আর এইখানে রয়েছে পনির আলু দিয়ে ঝোল। ঠিক আছে, পনির আলু দিয়ে ঝোল করেছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো দেখো কীর্তন, দেখো কি কীর্তন তাহলে বোঝো। ভাল লাগে না, ভাল লাগে না। তো চলো এক কাজ করি, ও সিম চেঞ্জ করি, ওর মোবাইলটা আমিই রাখবো, কিন্তু আমার সিমটা ওই মোবাইলে যাবে, আর ওর সিমটা আমার মোবাইলে আসবে, দিয়ে আমার মোবাইলটাও নিয়ে যাবে, হবে না? হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম। ও আচ্ছা, মানে ঘুরিয়ে পেঁচিয়ে যে বলে না, কথায় আছে যে গাদা জল খায়, সেই ঘুলাইয়ে জল খায়, সে হয়েছে আমার হাল। তো ও দেখ অবস্থা দেখেছিস, পা ধরতে বলে আমাকে, তাহলে বোঝো। নাগরানির মতন ফুসছো কেন? আমার মোবাইল থেকে ভিডিও করছো না? না তো, তোমারটা তোমারটা থেকে করছো, আমারটা থেকে যতক্ষণ আছো ততক্ষণ করো না, আবার এটা থেকে ওটা নিতে গিয়ে আবার অনেক মুশকিল হয়ে যায়। তো এইদিকে তোমাদের দাদাভাইয়ের ভিডিও
তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি। এই যে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, এখানে রয়েছে আলু দিয়ে কি বলে কি বলে পনির, মনে থাকে না, আলু দিয়ে পনির দিয়ে ঝোল করেছি। এটাই হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়া। ও খেয়ে দিয়ে বেরোবে, ও তো স্নান হয়ে পুজোও হয়ে গিয়েছে। ও না, আমি বাদ বাকি কাজকর্ম সেরে স্নান করব, সেটাই হচ্ছে কথা। আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম বেড়ে খেতে, আমি একটু পরেই খাবো, ঠিক আছে? আর পেটে জায়গা নেই, সকালবেলা চা বিস্কুট খেয়ে ফেলেছি না, পেটে সত্যিই যায় ম্যাও। এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের মোবাইল থেকে আমি ভিডিও করছি, এর আগে করেছি কিন্তু খাবার থালা এরকম করতে নেই, ঠিক আছে? তো খেয়ে বলুক তরকারিটা কেমন হয়েছে। তো তরকারি তো নামিয়েই তোমাকে দিলাম, গরম হবে। তো বাধ্যবশত তোমাদের দাদাভাইয়ের মোবাইল থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। মোবাইলের সিম কার্ডের এরফের হয়ে গেছে, মোবাইলই চেঞ্জ হয়েছে, নাম্বার আর চেঞ্জ হয় নাই। মানে নাম্বার চেঞ্জ হয়ে আমার মোবাইলে ওর নাম্বার চলে গেছে, আমার নাম্বার ওর মোবাইলে চলে এসেছে, তাই তো? মানে শুধু মোবাইলটা চেঞ্জ হয়েছে, আদার্স কিচ্ছু চেঞ্জ হয় না, খালি মোবাইল চেঞ্জ। দেখো ওর অনেক দিনের শখ, বুঝেছো, আমার মোবাইলটাও ব্যবহার করবে, কোনোভাবে তো চাইতে পারে না মোবাইলটা, তা বাধ্যবশত আমার মোবাইলটা দেখেছো, কোনোভাবে তো একভাবে নিতে হবে, তাই ওইভাবে নিয়েছে, ঠিক আছে? এবার যতদিন না এই মোবাইল ঠিক হচ্ছে, আমাকে এই মোবাইলটা নিয়েই চালাতে হবে মনে হচ্ছে। কেন তুমি নতুন মোবাইল, তুমি তো জন্মের পর থেকেই নতুন মোবাইল ব্যবহার করছো, আমি তো জন্মের পর থেকেই পুরোনো মোবাইল। এই বিয়ের পরে মনে হয় ফার্স্ট টাইম ভিডিও করতে গিয়ে নতুন মোবাইল একটা পেয়েছিলাম, তাই তো। বলো তরকারি কেমন হয়েছে? হ্যাঁ ঠিক আছে, খাওয়ার মতো হলেই হবে নাকি? নতুন গেঞ্জি পেয়েছে, পরে একাকার করছে, বুঝছো? পরার জন্যই তো গেঞ্জি কিনা, গরমের টাইম। জল কাঁচা হবে না, গেঞ্জি তো আছে ভেতরে অনেক, বের করো না। বের করে কি লাভ? যেগুলো আছে সেগুলো পরতে হবে তো। না, যেগুলো আছে সেগুলো তুলে রাখবো কেচে কুচে, আর ও সার্ফ না দিলে হবে না, ঘেমে একবারে সাদা বানিয়ে ফেলেছে গেঞ্জিগুলো। তো বাইরে মেঘলা ওয়েদার, কেচেও গন্ধওয়ালা জিনিস বানাতে হবে ভিজালে। আমার মোবাইলটা একবার ভিডিও চালু করে এরকম ক্লিক করতে হয়। না কিছু করতে হয় না তো, আমারটাতেই দুদিন ধরে প্রবলেম করছিল। তো খাওয়া দাওয়া করুক, আর ওর মুখের সামনে আমি বসে থাকবো, আর কি করবো, আমার খাই দেয় তো কাজ এটাই। টু করে না বলে মোবাইলটায় বহুত সমস্যা, ঠিক আছে? ওর মোবাইলে একটু টু করার দরকার আছে, কিন্তু টু জিনিসটা হচ্ছে না। আমারটাই যেমন টুক করে ওঠে ভিডিও চালু হলে, এর কোনো গল্পই নাই, আমাকে কিছুক্ষণ বসে থাকতে হয়, তারপরে ভিডিও শুরু করতে হয়। যাই হোক, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। মোবাইলটা ঝেড়ে দিতে হবে, কিছু করার নেই। সুইচের কোনো কাজ নাই, অফ হয়ে গেলেই সমস্যা, মোবাইলটা অফ করা যাবে না, চার্জে বসায় রাখতে হবে। আমার কাছে আবার খুব রিস্কের ব্যাপার, বুঝছো? আমার আবার যতক্ষণ না মোবাইলে চার্জ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি আবার চার্জ দিই না। খাওয়া দাওয়া হোক, ও বেরোবে, তখন একবারে আসছি আবার পরে। তো এই যে রেডি হয়ে গিয়েছে, এখন মোবাইল নিচ্ছে। দেখো কতদিন পর আমার মোবাইল নিচ্ছে গো, বাবালে বাবা, ও মাই গড। আর যাবে হচ্ছে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে কি নিয়ে যাও তুমি? প্যাডেল নিবা না? ওটা লাগবে না। এই দেখো সারপ্রাইজড আজকে সাইকেল নিয়ে। আজকে সাইকেল, তার সাথে আমার মোবাইল, পুরো সম্পূর্ণ চেঞ্জ। ও ঠিক আছে, আই 11টা বেজে যাবে প্রায়। টাটা। হেলমেটও লাগবে, নিয়ে যাও, আছে ওদের? আচ্ছা, ওর মোবাইলে ভিডিও করছি, কারেন্ট চলে গেল। কারেন্ট তো আমার ঘরে আছে, চলে গেছে কারেন্ট।
কারেন্ট চলে গেছে? আমার এই লাইট জ্বলছে ব্যাটারিতে, একবার ডাইরেক্ট ব্যাটারি করা আছে। তো চলো এখন আমি দেখি কি করব। খাওয়া দাওয়াটা তো করিনি, ও খাওয়া দাওয়া করে গেল, আর ভিডিওর মোবাইল দিয়েই করছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার মুখ টুক কিছুই দেখতে পাচ্ছি না, কেন জানি না। দেখা যাক ভিডিওর মধ্যে কেমন কি আসছে না আসছে, দেখবো, ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো, বলা নাই কওয়া নাই, বৃষ্টি শুরু। দেখো একটু সময় থাকতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভালোই ভালোই চলে গেছে কাজে, তো পৌঁছে গেছে, তারপরে বৃষ্টিটা শুরু হলো। বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু এই যে ঘরের দরজা খোলা থাকলে জল ঢুকে পড়বে, তার জন্য ঘরের দরজাটা আমাকে মানে বন্ধ করতেই হবে, কিছু করার নেই, কি আর করা। বৃষ্টি ভালোও লাগে আবার বিরক্তও লাগে, বুঝছো। এই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো কাচতে পারছি না, এটা একটা আমার সমস্যা। কোথায় মেলবো, কি করব, কিভাবে শুকাবো, কিছু বুঝে উঠতে পারছি না, তার জন্য জামা কাপড় কাচতে পারছি না। দেখা যাক কবে বৃষ্টির রোদ উঠছে ভালোভাবে, কবে কি জামা কাপড় কাচতে পারছি। ভাবছি অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে দেবো, সেটাই। আজকে আর জামা কাপড় কাচছি না, বেলা হলো। ভালো লাগছে, কিছু করার নেই, ভালো লাগলো। বৃষ্টিতে ভিজে যাচ্ছে হাত ছাতগুলো। চলো বৃষ্টি হোক, আমি ঘরে যাই, স্নান করতে হবে, স্নান এখনো করা হয়নি, কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো মাজা ঘষা করবো, তারপরে স্নান করব, তারপরে একবারে নাই তোমাদের সামনে আসছি, পরে দেখা যাচ্ছে, ঠিক আছে। জোরদার বৃষ্টি নেমে গেছে এবার, মানে জোর দিয়েছে এখন বৃষ্টিতে। চলো দরজা বন্ধ করি, না হলে হবে না। এই কি অবস্থা রে, কি তোর অবস্থা? হাফ প্যান্ট পরে অফিস গেছিলিস নাকি? প্যান্ট কই, ভিজে গেছে? না, ব্যাগে দিয়ে থাকলে ভিজবে কেন? আমি ভিজিনি ঠিক মতো। ও তুমি ঠিক মতো ভিজো নি, মাথাটা ভিজে আছে, একটু মুছে লো। ও তোমার জিজু, জিজাজি কি পাঠাইছে, ওই চাল কুমড়া? আরে না, আরে চাল কুমড়া কেন পারবে, জিজু গেছে এখন তোমার তারকেশ্বর। ও গেছে? হ্যাঁ, দিয়ে হাঁটবে কিছু। জিজু যে ইয়ে পাবে, জল পাবে বৃষ্টি, হ্যাঁ? যা আজকে বৃষ্টি শুরু হয়েছে ওইদিকে তো আরোই হচ্ছে নাকি? আমাকে ফোন করেছে, ফোন করে বলে কোথায়, সেটা আমি যেখানে আছি, তুমি কোথায়? বলছে এই তো ট্রেনে বর্ধমান পার হচ্ছি। তাই কে কে? আমি একাই। ও জিজাজি এবার একা? বলছে আদার্স কেউ? আমরা সব নাম বললাম একজন একজন করে। বুঝে ওরা আগে সপ্তাহে চলে গেছে, কেউ আগেও বেরিয়ে গেছে, ও দিক দিয়ে আসবে। ঠিক আছে যাও। শম্ভুর বউ অপারেটার, আর তোমার ওই রাজার মা আর বাবা। কোন রাজা তোমাদের? হ্যাঁ, ওরা যাচ্ছে তোমার এদিক দিয়ে। আচ্ছা, এই 10টা পর্যন্ত মনে ট্রেন ধরবে ভোরবেলায়, তত বলতে তুমি অনেক দূর পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে যাও, ঘুরে আসো, তাই বললাম। আচ্ছা। এ মা কেমন লাগছে তোমাকে? এভাবে দেখাই নাই কোনোদিন না, হাফ প্যান্ট তো পরতেই চায় না। তো চলে এসেছে, আর আমি কিছুক্ষণ আগে লাইভটা শেষ করলাম। কিছুক্ষণ বলতে আজকে 10টা বাজতে 10 মিনিটে আমি লাইভ শেষ করে দিয়েছি। কেউ নেই, 10 মিনিট ধরে কেউ নেই। বেশ 30 থেকে 32 মিনিট আমি বেশ ভালো জমিয়ে লাইভ করলাম, তারপরে ক্যান্সেল হয়ে গেল সব, ঠিক আছে। যাই হোক, আজকে নাইট করতে করতে নাইট হয়নি, চলে এসেছে। এখন হচ্ছে বৃষ্টির মধ্যে হালকা ভিজতে ভিজতে এসেছে, মানে বৃষ্টি কমে গেছিল না আস্তে আস্তে, বৃষ্টি কমে গেছিল আস্তে আস্তে, বৃষ্টি কমে গেছিল, কিন্তু প্রচণ্ড জোর
হাওয়া আর বৃষ্টি দিয়েছে, তোমাদের শেয়ার করতে পারিনি কারণ সেই সময় আমি লাইভ ছিলাম। তো সেই হিসাবে বাইরে এতটাই হাওয়া দিচ্ছিল, ঘরে লাইভটা দেখলেই বুঝতে পারবা। সিঁদুরের টিপ পরেছি, দিয়ে লেটকে গেছে। চলো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সারবো। দুপুরে সেই আলু পনিরের ঝোল রয়েছে, তরকারি রয়েছে, সেটা দিয়ে এখন দুজনে মিলে খাবো, সেটাই ভাবনা রয়েছে। আর কেমন বাচ্চা বাচ্চা লাগবে বৃষ্টির মধ্যে ভিজে। আর তোমাকে খালি গায়ে দেখাতে বারণ করেছে অনেকে, ঠিক আছে? হ্যাঁ, হচ্ছে দাদাকে খালি গায়ে দেখাবে না, অনেকেই পছন্দ করে না। পছন্দ করে না বলতে নজর হয়তো লাগে যেতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে, তার জন্য নেগেটিভ চিন্তা ভাবনা নেওয়া যাবে না, পজিটিভ ভাবতে হবে, ঠিক আছে সবসময়। তো এটাই আর কি, এখন ওই একই খাবার খাবো দুজনে মিলে, খাওয়া দাওয়াটা সেরে নিই। আগামী দিন সকালবেলা দেখা যাবে, অনেক কাজ রয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে ভিডিও করে পড়তা পেলাম না, মজা পেলাম না, মজা পাচ্ছি না আমি, উজ্জ্বল ভাব নাই। ভালো উজ্জ্বল আছে, তুমি ব্রাইটনেস বাড়াতে হবে তবে তো পাবা। এখানকার তোমার যে ইয়েটা, আমার তো ব্রাইটনেস বাড়ানো থাকে না, উজ্জ্বল এসছে, ওরে সাদা হয়ে গেছিলাম, সাদা অন করতে হবে, দরকার নেই, অন করো, দরকার নেই, অত সাদা মাদা করার কাম নেই। আমার অরিজিনাল ফোকাস, অরিজিনাল দেখাবো আমি, আমি ডুপ্লিকেট দেখাতে চাই না, আমি ডুপ্লিকেট দেখাতে চাই না, ওই দেখো সাদা পরিষ্কার একদম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।